কাজ নিয়ে দীপিকাকে রাশমিকার খোঁচা। কাজের সময়সীমা নিয়ে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন যখন সমালোচনার মুখে, তখন ভিন্ন সুর শোনা গেল দক্ষিণী তারকা রাশমিকা মান্দানার কণ্ঠে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশমিকা এমন মন্তব্য করেছেন, যা দীপিকাকে ইঙ্গিত করেই করা হয়েছে বলে মনে করছেন অনেকে। কিছুদিন আগেই ৮ ঘণ্টা কাজের দাবিতে সমালোচিত হয়েছিলেন দীপিকা, যদিও বলিউডের অনেক সহকর্মী তাকে সমর্থন জানিয়েছিলেন। তবে রাশমিকা যেন সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন। সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত স্পিরিট সিনেমায় দীপিকার কাজ করার কথা ছিল, তবে শোনা যায় তিনি ৮ ঘণ্টার বেশি শুটিং করতে পারবেন না বলে জানিয়ে দেন। এই শর্তের কারণেই নাকি তাকে সিনেমাটি থেকে বাদ পড়তে হয় এবং তার পরিবর্তে অভিনেত্রী তৃপ্তি দিমরিকে নেওয়া হয়। এই ঘটনাটি বলিউডে কাজের সময়সীমা নিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে রাশমিকা মান্দানা এই প্রসঙ্গেই নিজের মতবাদ তুলে ধরেছেন। তিনি বলেন, গোটা দেশ এই বিষয়টি নিয়ে আলোচনা করছে, কিন্তু কাজের সময় তো সেই কাজ আর টিমের উপর নির্ভর করবে। ছবিতে সাইন করার আগেই এসব নিয়ে স্পষ্ট হওয়া উচিত। রাশমিকা আরও যোগ করেন, তিনি অনেক ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, তেলুগু, কন্নড়, তামিল। সেখানে তিনি সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত, অর্থাৎ ৮ ঘণ্টা কাজ করতেন। কিন্তু বলিউডে তাকে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত কাজ করতে হয়েছে। এমনকি কখনো কখনো সকাল ৯টায় শুটিং শুরু হয়ে পরের দিন পর্যন্তও চলেছে। তার দাবি, মনে হয় যেন ১২ ঘণ্টা না, টানা ৩৬ ঘণ্টা ধরে কাজ করে চলেছি। তিনি সবচেয়ে কষ্টকর বলে উল্লেখ করেছেন টানা ২-৩ দিন বাড়ি না গিয়ে কাজ করাটা, যা মোটেই সাধারণ ব্যাপার নয় বলে মন্তব্য করেছেন। দীপিকার ৮ ঘণ্টা কাজের দাবি নিয়ে যখন আলোচনা সমালোচনা তুঙ্গে, তখন রাশমিকার এই মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। দীপিকার সমর্থনে পুরুষ সহকর্মীরা এগিয়ে এলেও রাশমিকা যেন বুঝিয়ে দিলেন, কাজের কোনো নির্দিষ্ট সময় থাকার দরকার নেই, বরং এটি কাজের ধরন ও চাহিদার উপর নির্ভরশীল।